৩০ নম্বর ওয়ার্ডের যে উনি মুরাদ, উনি একজন সন্ত্রাসী। ওনার জন্য চকবাজার, লালবাগ কেউই ব্যবসা করতে পারে নাই। সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের অন্যতম সহযোগী আমিনুল হক মুরাদ ওরফে পলিথিন মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চকবাজার থানার ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। কোনো এক অদৃশ্য শক্তির ছত্রছায়ায় আগের মতোই দখলদারিত্ব, চাঁদাবাজি, মাদক কারবারি চালিয়ে যাচ্ছে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি পলিথিন মুরাদ। উনি সবার থেকে চাঁদা চাইতো। চাঁদার কারণে যে দোকানগুলো আছে ওরা অতিষ্ঠ হয়ে গেছে। ওর ব্যবহারে, ওর চাঁদাবাজির কারণে কেউ এই এলাকার ব্যবসা করে শান্তি পাচ্ছে না প্রায় বিগত ১৭ বছর ধরে। স্বৈরাচার সরকার পলায়ন করলেও তার দোসর এখনও দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর লালবাগের অলিতে গলিতে। আতঙ্কে দিন যাপন করছেন ভুক্তভোগীরা। হাজী সেলিম ও তার গংদের সাথে ছিল মুরাদের গভীর সম্পর্ক। মুরাদকে দিয়েই হাজী সেলিম ও তার গং নানা ধরনের অপকর্ম করাতেন বলে জানা এলাকাবাসী। ১৭ বছর আমরা এলাকায় থাকতে পারিনি, আমাদেরকে ব্যবসা বাণিজ্য কিচ্ছু করতে দেয়নি। এমনকি এখনও যারা ব্যবসা বাণিজ্য করতেছে তাদেরকেও এখন অনেক হ্যারাসমেন্ট করে। এই টাকা পয়সা পুলিশদের দেয়, অনেক আইন কানুনকে পুলিশকে টাকা পয়সা দিয়ে আপনার ধরেন অনেক রকমের হ্যারাসমেন্ট করায়। আমাদের কারখানায় ধরেন যে লোকাল ধরেন ছেলে পেলে পাঠায় ধরেন আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি করে। ও অনেক ধরনের কর্মকাণ্ডতে জড়িত। ভুক্তভোগীদের কয়েকজন জানান, মুরাদের বিরুদ্ধে চকবাজার থানায় অভিযোগ করতে গেলে থানা অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করে। ওর জন্য আমরা ধরেন থানা পুলিশ অনেক জায়গায় গেছি, ওর নামে কেউ মামলা নিতে চায় না। ও টাকা পয়সা দিয়ে সবাই ট্যাকেল করে রাখে। হ্যাঁ, আর ব্যবসায়ীরা অনেক অতিষ্ঠ। আমরা এলাকায়ও থাকতে পারিনি। কিন্তু এ বিষয়ে থানার ওসি শেখ আশরাফুজ্জামান এর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন বলে থানায় কেউ অভিযোগ করতে আসেনি। এদিকে যারা ভিকটিম তারা বলতেছে যে আমরা থানায় অভিযোগ করতে গেছি কিন্তু থানা আমাদের অভিযোগ নেয় না। এই বিষয়টা আসলে কিভাবে দেখবেন? হ্যাঁ, এটা তারা বলছে, আপনি তাদের কাছে জিজ্ঞেস করুন যে কবে কিসে কি গিয়েছিল, আর কাছে গিয়েছিল, এটা আগে জাস্টিফাই করতে হবে। আমার কাছে এ ধরনের কেউ অভিযোগ নিয়ে আসে নাই, আমি কন্ট্যাক্টে। ও আচ্ছা আচ্ছা, এখন এই যে থানা থাকতে ডিবি অ্যারেস্ট করলো, এখন এই ভিকটিমরা তো অভিযোগ করতেছে পুলিশরা স্থানীয় থানা তাদেরকে গ্রেপ্তারের বিষয়টা এড়িয়ে যাচ্ছে, যার কারণে তাদের কাজটাই ডিবি করেছে। আসলে এখানে কি থানার কোনো গাফিলতি আছে? আমার কাছে তো সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে। জি জি, তাদের কাছে অভিযোগ আছে, আমার কাছে মামলাও নাই, কোনো অভিযোগও নাই। আমার কাছে তো সুনির্দিষ্ট অভিযোগও নাই, মামলাও নাই, তাহলে আমি কিসের ভিত্তিতে একজন মানুষকে গ্রেপ্তার করবো, তাই না? নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও সরবরাহের অভিযোগে পরিবেশ আইনে আমিনুল হক মুরাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় রয়েছে 7টি মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর অস্ত্রসহ হামলা ও নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও খুলনা সাতক্ষীরায় রয়েছে তার নামে হত্যা মামলা। আপনার গিয়ে যে 5 আগস্টে যে ছাত্র আন্দোলন হলো, ওটার মধ্যেও অনেক টাকা পয়সা দিয়ে অনেক ধরেন বোমা হামলা, ছাত্রদের মারধর, এগুলো সব কিছু করাইছে। ভুক্তভোগীরা জানায়, দীর্ঘ 17 বছর তার অত্যাচার নির্যাতন সহ্য করে আসছি, কিন্তু স্বৈরাচার পলায়নের পরেও তার অত্যাচার থেকে মুক্তি মিলবে না এমনটা ভাবতে পারছি না। 17 বছর লালবাগ, তারপর চকবাজার দুর্নীতি করে খাইছে। ইফতার সেলিমের কেশিয়া ছিল, এর বিরুদ্ধে আমরা থানাতে যাই, একটা জিটি করবার লাই যাইল, ওসি জিটি লইত না। ডিসির কাছে যাইল, কোনো এর ব্যাপারে কোনো অভিযোগ নিত না। আওয়ামী লীগের আমলেও খাইছে, এখন খাইতেছে। এর বিচার চাই আমরা। সে যে আওয়ামী লীগের দীর্ঘ 17টা বছর ক্ষমতা ছিল, সে কি এই এলাকায় ত্রাস কায়েম করছিল, আপনাদের অত্যাচার করছিল? হ্যাঁ, অত্যাচার করছে। জুলুমি পুরা চকবাজার এরিয়াটা, লালবাগ এরিয়াটা সব কিছু নিয়ন্ত্রণে ছিল হাজী সেলিমের ছত্রছায়া। এর নামে 11টা মামলা হয়েছে। হে কিভাবে জামিন পায়? একজন আওয়ামী লীগের দোষর হইয়া। এই জামিনটা কি 5ই আগস্টের পরে আওয়ামী সরকার পতন হওয়ার পরে হয়েছে, নাকি জামিন পেয়েছে, নাকি যে 5ই আগস্ট হওয়ার পরে সে এই এলাকায় কি ছিল? হ্যাঁ, 5ই আগস্টের পরও হে এখন বর্তমানে এলাকা ছিল। এই 4-5 দিন আগে হে আবার ডিবিতে অ্যারেস্ট হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টার সূত্রে জানা যায়, গত 5 অক্টোবর রোববার মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। এলাকাবাসীর দাবি, মুরাদ যেন কোনো ক্রমেই আইনের ফাঁকি দিয়ে বের হতে না পারে। তারা মুরাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। আমরা এর বিচার চাই।
এই যে ভিতরে গেছে যে আর জামিন না পায়, এই বিচারটা কার কাছে চাচ্ছেন? এটা বাংলাদেশ সরকারের কাছে চাইতেছে। দাবি আমাদের একটাই, ও যাতে গ্রেপ্তার হয়েছে এটার জন্য আমরা দাবি জানাচ্ছি ও যাতে বের না হতে পারে। ওর যে মানে যে পরিমাণ শাস্তি পাওয়ার দরকার ওইটা আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। তো ধরেন অনেক রকমের অপকর্ম আমরা শুনছি, ওনার তো ধরেন অনেক মার্ডার আসামি উনি একটা, হ্যাঁ আমি শুনছি একটা মার্ডার আসামি উনি একটা মার্ডার করছে। তারপর আপনার যে চোরা কারবারিতে, তারপর মাদকের মধ্যেও ওনার একটা ইয়ে আছে, হ্যাঁ এগুলো আমরা শুনছি আর কি অপকর্মগুলো, এই যতটুকু জানি আমরা এই। আপনারা কি থানায় এই ধরনের কোনো লিখিত অভিযোগ বা স্মারকলিপি বা মানববন্ধন করছেন কিনা? আমরা তো ভাই অনেক কিছু করার চেষ্টা করছে, কিন্তু থানা পুলিশ তো আমাদের কোনো লিখিতও নেয় না, জিডিও নেয় না। ধরেন আমাদের আরও উল্টা ধমকাধমকি করলো যাতে আমরা ওর নামে কোনো কিছু না করি। এখন আমরা তো ধরেন সাধারণ জনগণ, আমরা সাধারণ ব্যবসায়ী, আমাদের তো কইরা কায়রা খাইতে হবে ভাই, তাই আমরা আর কিছু করতে পারলাম না। উনি এই সন্ত্রাস কোন কোন এলাকায় আপনি এই এলাকায় কায়েম করছেন? উনি তো ধরেন আপনার যে 30 নং ওয়ার্ড, এই হাজী সেলিমের যে পুরো এরিয়াটা আছে, হাজী সেলিমের ওই আপনার কি বলবো ওই সহযোগী যারা আছে তাদেরকে নিয়ে আপনার পুরো এই 7 আসনটাতেই উনি রাজ করতেছে। উনি তো কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন, অবগত আছেন? আমি শুনছিলাম, কিন্তু আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই কয়দিন থাকবে আর, ও তো ধরেন যে টাকা পয়সা দিয়ে বেরোয় যায় এখন। গভর্নমেন্টের কাছে কি দাবি? জি, এই সরকারের গভর্নমেন্টের কাছে আমাদের দাবি যাতে ওর একটা শাস্তি দোক, ওর মানে একটা সুন্দর একটা বিচার আমরা চাই, আর ও যাতে এই জগৎ আর ফিরতে না পারে, এই শাস্তি আমরা দাবি করি।